ভাষা জানতে হয় রাশিয়াতে, তাহলে সে ভালো জব পেতে পারে। কিন্তু আপনি রাশিয়ান ভাষা তো প্রথমে এসে আপনি পারবেন না, তো আপনাকে কীভাবে সেক্ষেত্রে আপনি জব নেবেন? সেক্ষেত্রে আমার পরামর্শ হলো, আপনি প্রথমে রাশিয়াতে স্টুডেন্টদের জন্য যে জবগুলো আছে, রোস্টিক্স, কেএফসি, বার্গার কিং। আসসালামু আলাইকুম, রাশিয়ার মস্কো থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে আমি নতুন একটা টপিকস নিয়ে ভিডিও করছি। আজকে ভিডিওর টপিকসটি হলো যে রাশিয়াতে যারা স্টুডেন্ট আছেন তারা প্রথমে এসে কিভাবে জব খুঁজবেন এবং কিভাবে জব পেতে পারেন। তো বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, এইসব মিডল ক্লাস যে ফ্যামিলি থেকে যারা এসব দেশ থেকে বিদেশে যারা আসে, শুধু রাশিয়াতে না, যে কোনো দেশে, তো যারা আসে তারা তাদের সকলের একটা ইচ্ছা থাকে, আশা থাকে যে বিদেশে এসে সে নিজের খরচটা নিজেই বেয়ার করবে এবং দেশ থেকে টাকা তাদের আর নেওয়ার অনেকের পক্ষে সম্ভব হয় না, কিংবা অনেকে নেয় না। তো সেই জন্য তাদের জব করতে হয়। তো রাশিয়াতে এসে আপনি জব পাবেন কিভাবে? তো জব পেতে গেলে একটা স্টুডেন্টকে প্রথমে আপনার রাশিয়ান ভাষা জানতে হয় রাশিয়াতে, তাহলে সে ভালো জব পেতে পারে। কিন্তু আপনি রাশিয়ান ভাষা তো প্রথমে এসে আপনি পারবেন না, তো আপনাকে কীভাবে সেক্ষেত্রে আপনি জব নেবেন? সেক্ষেত্রে আমার পরামর্শ হলো, আপনি প্রথমে রাশিয়াতে স্টুডেন্টদের জন্য যে জবগুলো আছে, রোস্টিক্স, কেএফসি, বার্গার কিং, তারপরে আপনার আরও কিছু রেস্টুরেন্ট আছে, তারপরে আপনার রাশিয়াতে আর আপনার ওয়্যার হাউজের কিছু জব আছে, ওজন, তারপরে আপনার ইয়ান্ডেক্স, এই যে কিছু কিছু নাম আছে, এইগুলো ওয়্যার হাউজ, এখানে জব করতে পারেন স্টুডেন্টরা। তো এই জবগুলো পাওয়ার জন্যে আপনাকে প্রত্যেকটা জায়গায় নক করতে হবে, প্রত্যেকটা জায়গায় আপনি ফিজিক্যালি আপনাকে যেতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে জবের ব্যাপারে। যে আপনি নতুন বাংলাদেশ থেকে এসেছেন কিংবা অন্য যে কোনো দেশ থেকে আসেন না কেন, আপনি বলবেন যে দেখেন, আমি স্টুডেন্ট, আমি অমুক দেশ থেকে এসেছি, তো আমার জব দরকার, আপনাদের এখানে কোনো জব আছে কি না। এটা আপনি তো আর রাশিয়ান ভাষা বলতে পারবেন না, তারা রাশিয়ান ভাষা ছাড়া বুঝবে না। আপনি তখন ট্রান্সলেট করবেন, আপনার ইয়ান্ডেক্স ট্রান্সলেট, আপনারা গুগল ট্রান্সলেটটা আপনার অ্যাপস ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপস দেখে আপনারা ট্রান্সলেট করে তাদের কাছে দিলে তারা বুঝতে পারবে রাশিয়ান ভাষায়। তো এই জবগুলো সাধারণত আপনি যখন খুঁজতে বের হবেন, আমার পরামর্শ আপনারা একটু আর্লি বের হবেন। তার মানে 8টা, 9টা, 10টার ভিতরে আপনারা জবগুলো খোঁজার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন কর্মক্ষেত্রে যাবেন। যদি সেখানে যান, তাহলে এই সময় মালিক কিংবা ম্যানেজার কিংবা ডিরেক্টর যাই বলুন না কেন, ওই সময় ওনারা থাকে এবং আপনি সকালে গেলে তাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা বেশি এবং জবের পসিবিলিটি বেশি থাকবে। তো এইভাবে আপনারা জব খুঁজতে পারেন। কারণ হলো, আপনার রাশিয়াতে এসেই যে আপনি জব পাবেন, হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এমন না। আপনাকে আসার পরে আমার বাস্তব অভিজ্ঞতায় যেটা আমি দেখেছি, আপনাকে কমপক্ষে 2 থেকে 3 মাস আপনাকে স্ট্রাগল করতে হবে। কারণ হলো, আপনি আসার পরে আপনার বিভিন্ন কাজ থাকবে, আপনার ভার্সিটির অ্যাডমিশনের কাজ থাকবে, আপনার আরও কিছু ডকুমেন্টস এই জায়গার, সেগুলো তৈরি করার কাজ থাকবে। তো এই ডকুমেন্টস তৈরি করতে করতে 2 মাস 2.5 মাস চলে যাবে। তো আপনি তার মধ্যে জব খুঁজবেন এবং এইগুলো করবেন, সব মিলে আপনার 2-2.5 মাস লাগবে জব পেতে। সেক্ষেত্রে আপনি 2-3 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর আপনাদের জবের বিষয় হলো যে আপনার এসব দেশে জব হলো কোনো ছোট কাজ নেই, সবই ভালো, সব কাজই সবাই করে এখানে। আপনি একজন স্টুডেন্ট এবং আপনি ফরেনার হিসেবে আপনি আশা করবেন না যে আপনাকে অনেক ভালো চাকরি, আপনি এখানে অফিসিয়াল জব পাবেন, কিংবা আপনি এসে
আপনি কর্পোরেট লেভেল টাইপের যে জবগুলো বসে বসে আপনি কাজ করতেছেন এরকম না। এখানে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনাকে কিন্তু অড জব করতে হবে। অড জব ছাড়া কিন্তু একটা ফরেনার, আপনি ভাষা জানেন না, আপনার কোনো স্কিল নাই, তারা আপনাকে কোন হিসাবে আপনাকে চেয়ার দিয়ে আপনাকে চাকরি দেবে আপনি বলেন? এটা একটা সাধারণ লজিক ভাই। তো এখানে আসার পরে যে কোনো কাজ আপনাকে করতে হতে পারে, কিন্তু কোনো কাজ এরা ছোট মনে করে না, কাজ সবই কাজ, ছোট কাজ নেই, বড় কাজ নেই। তো এই হলো বিষয়। তো এরপরেও যদি চাকরির ব্যাপারে আরও কোনো কিছু জানতে চান আপনারা, কিংবা আপনারা স্টুডেন্ট ভিসার ব্যাপারে, বিশেষ করে সামনে সেপ্টেম্বর ইনটেকে আপনার স্টুডেন্ট ভিসার ব্যাপারে যদি ভর্তির ব্যাপারে আপনারা কোনো আপনাদের যোগাযোগ করার ইচ্ছা থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সরাসরি রাশিয়া থেকেই আপনাদেরকে ভর্তির ব্যাপারে সহযোগিতা করব ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আরও নতুন নতুন তথ্য আপনাদেরকে দিতে পারবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।